ইট ডাজন্ট ম্যাটার আপনি কে বা আপনি আপনার জীবনে এখন কোন পর্যায়ে আছেন। আপনি এই ভিডিওটাতে ক্লিক করছেন কারণ আপনি আপনার জীবনে কিছু একটা করার চেষ্টা করছেন বা কিছু একটা করার চেষ্টা করতেছেন এন্ড ইটস জাস্ট নট ওয়ার্কিং। আপনার আশেপাশে আপনি সাকসেসফুল মানুষ দেখেন এন্ড আপনি চিন্তা করেন যে ওদের জন্য এত ইজি কিভাবে। এটা যদি আপনি হয়ে থাকেন দেন আপনার জন্য কিছু ভালো খবর আছে। আপনি যেসব সাকসেসফুল মানুষদেরকে দেখেন ওদের মধ্যে আর আপনার মধ্যে খুব বেশি তফাৎ কিন্তু নাই। আপনার মধ্যেও পোটেনশিয়াল আছে তাদের মতোই ভালো করা বা তাদের থেকেও ভালো করা। শুনে মনে হইতে পারে যে ইটস টু গুড টু বি ট্রু, বাট ইট ইজ ট্রু অ্যান্ড অনেস্টলি ইটস নট দ্যাট ডিফিকাল্ট। এখন আপনি হয়তো বা চিন্তায় পড়ে গেছেন যে সবাইকে ছেড়ে এগিয়ে যাওয়া কিভাবে সহজ হতে পারে। এটা পুরাটাই নির্ভর করবে আপনি আপনার জন্য কোন রাস্তাটা বেছে নেবেন। এখন আপনি অনেক সাকসেসফুল মানুষদের কাছ থেকেই শুনবেন যে সাকসেসফুল হওয়ার জন্য একটা জিনিস অনেক বেশি দরকার, আর সেটা হচ্ছে ডিসিপ্লিন। আপনার একটা জিনিস ভালো লাগে না বাট আপনি তাও রেগুলারলি ওই জিনিসটা করেন, আর এমন ভাবে করেন যে বাইরের মানুষ দেখে মনে করে যে আপনার এটা অনেক ভালো লাগে। সেটাই হচ্ছে ডিসিপ্লিন। বাট এটার অনেক বড় একটা সমস্যা আছে এন্ড সেটা হচ্ছে আপনার ব্রেইন। আপনার ব্রেইন হচ্ছে সহজ রাস্তা খোঁজার জন্য প্রোগ্রাম করা। ডিসিপ্লিনড হতে হলে আমাদেরকে এই প্রোগ্রামিং এর অপোজিটে যেতে হবে, আমাদের স্বভাবের এগেইনস্টে যেতে হবে এন্ড কঠিন রাস্তাটা বেছে নিতে হবে। এখন আমি যদি আপনাকে বলি যে সহজ আরেকটা রাস্তা আছে, ওয়েল আই হোপ আপনি এটা শুনে খুশি হবেন বিকজ আছে এন্ড এইটা আপনার ন্যাচারাল টেন্ডেন্সিগুলোর সাথে মিলে। আমাদের সবারই কিছু কিছু ন্যাচারাল টেন্ডেন্সিস থাকে দ্যাট শেপ হাউ উই ভিউ অ্যান্ড রিঅ্যাক্ট উইথ দ্য ওয়ার্ল্ড। সহজ ভাষায় এগুলাকে আমরা আমাদের ট্যালেন্টস বলতে পারি। আমরা যখন আমাদের ট্যালেন্টসের সাথে যাব আমাদের কিন্তু আর স্ট্রাগল করা লাগে না, বিকজ ইটস পার্ট অফ হু উই আর। অ্যান্ড ট্যালেন্ট কিন্তু অনেক রকমের হয়। ইভেন যেসব জিনিস আপনি মনে করেন ট্যালেন্টস না, ওগুলাও কিন্তু ট্যালেন্টস হইতে পারে। আপনি যদি কিউরিয়াস হন, that's a talent. আপনি যদি কম্পিটিটিভ হন, that's a talent. আপনি যদি রেসপন্সিবল হন, that's a talent. এখন একটু চিন্তা করে দেখেন, যেসব জিনিস আপনার ন্যাচারাল টেন্ডেন্সির পার্ট, ওগুলাকে যদি আপনি প্রোডাক্টিভ একটা ওয়েতে ইউজ করেন তখন কি হবে? দ্যাট ইজ দ্য সিক্রেট টু আউটওয়ার্কিং এভরিওয়ান। ইভেন আপনার যেসব নেগেটিভ ট্রেটস আছে ওগুলাকেও যদি আপনি কারেক্টলি ইউজ করেন তখন ওগুলাও কিন্তু আপনার ট্যালেন্টস হইতে পারে। ধরেন আপনি অনেক স্টাবার্ন, এইটাও কিন্তু একটা ট্যালেন্ট হইতে পারে যদি আপনি এমন একটা জব খুঁজে নিতে পারেন যেখানে পারসিস্টেন্স দরকার। এনজাইটি একটা ট্যালেন্ট হইতে পারে যদি এটা আপনাকে কোনো প্রবলেম বের করতে হেল্প করে অ্যান্ড দেন ওইটার সলিউশন বের করতে হেল্প করে। যখন আপনি আপনার ট্যালেন্টস নিয়ে কাজ করবেন তখন আপনি কম এফর্ট দিয়ে বেশি রেজাল্টস পাবেন অ্যান্ড দেন দেখবেন আস্তে আস্তে আপনার আশেপাশের মানুষগুলো আপনার ট্যালেন্ট নিয়ে আপনাকে কমপ্লিমেন্টস করা শুরু করবে অ্যান্ড আপনার তখন অনেক ভালো লাগবে অ্যান্ড দেন এই কারণে ওই কাজটা তখন আপনি আরো বেশি বেশি করে করতে যাবেন অ্যান্ড যখন আপনি ওই কাজটা বারবার করতে থাকবেন তখন আপনি ওই কাজটাতে অনেক ভালো হয়ে যাবেন। সো আমি হচ্ছে এক সময় অনেক ফিফা খেলতাম এন্ড আমার ফ্রেন্ডসরা আমাকে বলতো যে আমি হচ্ছে সারাদিন নাকি প্র্যাকটিস করি ওদেরকে হারানোর জন্য, বাট আমি আসলে ওদেরকে হারানোর জন্য প্র্যাকটিস করতাম না, আমার খেলতে ভাল লাগতো তাই আমি অনেক খেলতাম এন্ড সিন্স আমি অনেক খেলতাম আই গট রিয়েলি গুড অ্যাট ইট এন্ড এই কারণে আমার ফ্রেন্ডদের সাথে যখন আমি খেলতাম বেশিরভাগ সময়ই আমি জিততাম এন্ড আমার এটা ভালো লাগতো, সো আমি আরো বেশি খেলতাম। আপনি কি ব্যাপারটা বুঝতেছেন? আমি ওই কাজটা করতাম বিকজ আমার এটা করতে ভাল লাগতো। নাও আমার ফ্রেন্ডসরা কিন্তু কাউন্টার স্ট্রাইকও খেলতো, বাট আমার কাউন্টার স্ট্রাইক খেলতে একদমই ভালো লাগতো না এন্ড আমি কখনো ওইটাতে ভালো হওয়ার চেষ্টাও করি নাই। এখন আপনি চিন্তা করেন আমি যদি ফিফা বাদ দিয়ে কাউন্টার স্ট্রাইকে আমার এফর্টগুলো দিতাম আমি কি একই পরিমাণ রেজাল্ট পাইতাম না। আমরা প্রায় সময় ডাউন অ্যান্ড আনমোটিভেটেড ফিল করি বিকজ আমরা এমন একটা জিনিস চেজ করতেছি যেটা আমাদের ট্যালেন্টসের সাথে যায় না। ওই জিনিসগুলোতে আমরা অনেক বেশি এফর্ট দিলেও আমরা শুধু অ্যাভারেজ রেজাল্টই পাবো। যদি কোনো একটা কাজে আপনার ট্যালেন্ট না থাকে তখন পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যেতে আপনার অনেক কষ্ট হবে, বাট যার ওই কাজে ট্যালেন্ট আছে ওর জন্য কিন্তু এ থেকে বিতে যাওয়া কোনো ব্যাপারই না। আমি কিন্তু এটা বলতেছি না যে ডিসিপ্লিন ইম্পর্টেন্ট না, বিকজ কোনো প্রকার রেজাল্ট পাওয়ার জন্য হার্ড ওয়ার্ক আর প্র্যাকটিস অনেক ইম্পর্টেন্ট। বাট আপনি যদি এরকম একটা রাস্তা চুজ করেন যেটা আপনার ট্যালেন্টসের সাথে ম্যাচ করে তখন ডিসিপ্লিন থাকাটা অনেক সহজ হয়ে যায়। আমরা যখন স্কুলে থাকি তখন আমাদেরকে সব সাবজেক্টসের উপর টেস্ট দেওয়া লাগে। আপনি কি ওই সাবজেক্টে স্ট্রং বা উইক এটা কিন্তু কেউ কেয়ার করে না, বাট আপনার জীবনে আপনি চুজ করতে পারবেন যে আপনি কোন টেস্টটা দিতে চান। সবার থেকে এগিয়ে যাওয়ার সিক্রেটটা হচ্ছে আপনাকে আপনার লাইফটা এমনভাবে ডিজাইন করতে হবে যেন আপনাকে আপনার স্ট্রেংথসের উপর গ্রেড করা হয়।